জাতীয় নির্বাচনের আগেই নানা নির্বাচন নিয়ে গোলমাল, বিসিবি নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। সেই আমিনুল ইসলাম একদিকে, তামিম ইকবাল একদিকে, সরকার একদিকে, বিএনপি সমর্থকরা আরেকদিকে। এই অবস্থায় রাকসু নির্বাচন নিয়ে গোলমাল বাঁধল। তারিখ ছিল 25 তারিখে, 25শে সেপ্টেম্বর। সেটি পিছিয়ে এখন 16ই অক্টোবর নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার কারণ, পোষ্য কোটা নিয়ে যেই ইস্যুটা ছিল, সেই ইস্যুটা নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়েছে, হেনস্থার শিকার হয়েছে শিক্ষক এবং কর্মকর্তা, কর্মচারীরা। সেই লাঞ্ছনার প্রতিবাদে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা তারা কমপ্লিট শাটডাউনে গেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বলতে গেলে অচল। পরীক্ষা, তারপরে অন্যান্য ক্লাস সবগুলি বাতিল করা হয়েছে। এই অবস্থায় আজকেই ছাত্রদল বলেছে যে দুর্গাপূজার পরে, যেহেতু নির্বাচনের বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নেই নির্বাচন পরিচালনার জন্য, কর্মকর্তা কর্মচারীরা নেই, সুতরাং পিছিয়ে দেওয়া হোক দুর্গাপূজার পর। কিন্তু ছাত্র শিবির বলছে নির্ধারিত সময়ের মধ্যেই এই নির্বাচনটা হইতে হবে, অর্থাৎ 25শে সেপ্টেম্বর, যেটি আগের ঘোষণা ছিল। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে জরুরি বৈঠক করলো। তার বাইরে দেখা গেল যে শিক্ষার্থীদের সেই আওয়াজ নির্বাচনের দাবিতে। সেই অবস্থায় এইমাত্র যে খবর আসলো, সেই খবরে দেখা গেল যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হলো শেষ পর্যন্ত। কারণ হিসেবে তারা বলছে যে নির্বাচন পরিচালনা করার মতন কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নেই। বাস্তবে মানে বিশ্ববিদ্যালয়গুলোর যে নির্বাচন হয় সেগুলি তার যে নির্বাচন কমিশনের কর্মকর্তা, বাকি সমস্ত দায়িত্বই থাকে আসলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের। কিন্তু তারা যেহেতু স্ট্রাইকে আছে, তারা যেহেতু শাস্তি ছাড়া তারা এটা মেনে নেবে না, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পোষ্য কোটা স্থগিত করেছে সেটাও তারা প্রতিবাদ করছে, এবং একই সঙ্গে তারা লাঞ্ছনা সাথে যুক্ত যারা, তাদের শাস্তির দাবিতে শাটডাউনে গেছে। এই অবস্থায় পুরো নির্বাচনটাই অনিশ্চিত, সুতরাং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না। এখন যেটা শঙ্কা করা যায়, ছাত্র শিবির যদি তার দাবিতে অনড় থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কিন্তু আবার অশান্তি হবে। যদিও 25শে সেপ্টেম্বর থেকে যেটা বলা হচ্ছে 16, খুব বেশি এরা 20-25 দিনের মতন পিছানো হয়েছে। সেটি মেনে নেবে কিনা, কি পরিস্থিতি হয়, একটা রীতিমতো নতুন করে একটা শঙ্কা বাধ্য। এমনিতে দেখেন ডাকসু নির্বাচন নিয়ে আজকে ছাত্রদল বলেছে যে নতুন করে তদন্ত করতে হবে, এবং আবিদ যে ভিপি প্রার্থী ছাত্রদল, তিনি বলছেন যে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন, এবং এই ব্যালট পেপারগুলো কোথা থেকে ছাপা হয়েছে তার তদন্ত তারা দাবি চেয়েছেন। এই অশান্তি আছে কিন্তু সেই ডাকসু নির্বাচনকে ঘিরেও সেটা। তারপর এখন সামনে রাকসু, চাকসু, এদিকে বিসিবি, সবগুলো মিলায় জাতীয় নির্বাচনের আগেই ছোট ছোট নির্বাচন নিয়ে যে রকম পরিস্থিতি এবং টানাপোড়েন চলছে, তাতে কিন্তু এটি জাতীয় নির্বাচনের পরিবেশটা ব্যাহত হবে, আলটিমেটলি প্রভাব পড়বে। এই জন্য অনেকেই কিন্তু সাধারণত ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের সময় আগে জাতীয় নির্বাচনটা হয়, তারপরে আস্তে আস্তে অন্যান্য নির্বাচন। এখানে আগেই সমস্ত নির্বাচন ইস্যুগুলো সামনে আনাতে এটার একটা ধাক্কা পড়বে কিনা জাতীয় নির্বাচনে, অনেকেই কিন্তু শঙ্কায় প্রকাশ। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও বলছেন যে নির্বাচন নিয়ে নাকি শঙ্কা আছে। অনেকেই শঙ্কা প্রকাশ করছেন, একাধিক জন, যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আবার কেউ কেউ বলছেন এই সরকারের অধীনে হবে না, নতুন একটা সরকার আসবে, হয়তো তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারা করবে। এইরকম নানান জল্পনা কল্পনার মধ্যে দিয়ে দেখেন এই রাকসু নির্বাচনটা শেষ পর্যন্ত কিন্তু পিছাইতে বাধ্য হলো কর্তৃপক্ষ। এখন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটা কি শিবির মানবে কি মানবে না, সেটা নিশ্চয়ই জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।